ফটোশপে সিলেকশন টুল সাধারণত আর্ট, ড্রয়িং বা ইমেজ সিলেকশন অথবা যে কোনো সিলেকশন তৈরি করতে সিলেকশন টুলের প্রয়োজন হয়। আমরা যেমনটা জেনেছিলাম, এই যে চারটা টুল, এই চারটা টুলে আমরা সিলেকশন টুল, মুভ টুল এই টুলগুলো পেয়ে থাকি। যেমন মুভ টুলের পাশেই আমরা দেখতে পাচ্ছি সিলেকশন টুল। এখানে আমরা চার ধরনের সিলেকশন টুল পাই। একটা হচ্ছে রেক্টাঙ্গেল মার্কিউ টুল, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল মার্কিউ টুল, আর একটা হচ্ছে সিঙ্গেল রো মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল। রেক্টাঙ্গুলার মার্কিউ টুল আমরা আইকনটা দেখতেই বুঝতে পারছি যে এটা হচ্ছে আমাদের চার কোণা টাইপের, যে কোনো সাইজের আমরা একটা সিলেকশন তৈরি করতে পারবো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল মার্কিউ টুল। এখানে আমরা চাইলে যে কোনো রকমের সার্কেল তৈরি করতে পারবো, যে কোনো সাইজ। এবার আমরা একটু দেখব যে এগুলি দিয়ে আমরা কিভাবে একটা সিলেকশন তৈরি করে কালার অ্যাপ্লাই করতে হবে। এই লেসনে আমরা এই সিলেকশনগুলো অনেক ডিটেইল আলোচনা করব। আমি প্রথমে একটি রেক্টেঙ্গেল নিচ্ছি। আমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা বলেছিলাম ফটোশপে যখন কোনো কাজ করতে যাব বা কালার অ্যাপ্লাই করতে যাব বা সিলেকশন তৈরি করে কালার অ্যাপ্লাই করব, তখন অবশ্যই আমাদের একটি লেয়ার নিয়ে নিতে হবে। তো আমরা সেই রুলস অনুযায়ী একটি লেয়ার নিয়ে নিচ্ছি। কন্ট্রোল শিফট এন প্রেস করে একটা লেয়ার নিয়ে নিলাম। লেয়ার নিয়ে আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করে দিই, দিয়ে ডিসলেক্ট করে দিই। পেয়ে গেলাম এই জায়গায় একটা লেয়ার পেয়ে গেলাম। আমরা দেখতে পাচ্ছি লেয়ার লেয়ার চলে আসছে। এরপরে আমরা ইলেকট্রিক্যাল টুল দিয়ে কি করতে পারি, আমরা একটা সার্কেল নিচ্ছি। সার্কেল নিয়ে আমরা একটা লেয়ার নেই। লেয়ার নিয়ে আমি এখানে কালার অ্যাপ্লাই করে দিচ্ছি। আমি এখানে একটা কালার দিয়ে দিই। কালার অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমরা এইভাবে সিলেকশন তৈরি করে কালার অ্যাপ্লাই করতে পারি, বা সিলেকশন তৈরি করে যে কোনো আর্ট আমরা করতে পারি, বা যে কোনো পেইন্টিং আমরা করতে পারি সিলেকশনের মাধ্যমে। এছাড়া আমরা ফটোশপে আরো কিছু সিলেকশন টুল পাই, সেগুলো হচ্ছে ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল। এছাড়া এখানে আছে আমাদের অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক। তো আমাদের জেনে রাখা ভালো সেটা হচ্ছে ল্যাসো টুলটা দিয়ে আমরা সাধারণত ফ্রি হ্যান্ড সিলেকশন করতে পারি। ফ্রি হ্যান্ড সিলেকশন বলতে আমি একটু সিলেক্ট করে দেখাই আপনাদের। যেমন দেখেন, এটা দিয়ে আমি আমার পছন্দ মতো একটা সিলেকশন তৈরি করে ফেলতে পারছি। দেখুন, যেভাবে ইচ্ছা আপনি এটাকে যেভাবে ইচ্ছা সেভাবে নিজের মতো করে এটাকে করে সিলেকশন তৈরি করতে পারেন। মানে এই এই সিলেকশন টুলটা দিয়ে আমরা সাধারণত, যে আমি যেটা বলছিলাম, কোনো ড্রয়িং আপনি যদি ফ্রি হ্যান্ড ড্রয়িং অনেক এক্সপার্ট হন, তো সেই ক্ষেত্রে আপনি চাইলে এই সিলেকশন টুলটা দিয়ে নিজের মতো করে ড্রয়িং করে ফেলতে পারবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পলিগনাল ল্যাসো টুল। পলিগনাল ল্যাসো টুলটা কিভাবে কাজ করে? পলিগনাল ল্যাসো টুলটা কি এভাবে এভাবে দিলে হবে? কোনো কিছুই হচ্ছে না। তাহলে এটা কিভাবে কাজ করবে? আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি একটা লাইন বের হয়ে গেছে, স্ট্রেট একটা লাইন। তো এইটা দিয়ে আমি যদি আরেকটা ক্লিক করি, দেখুন লাইনটা এখান থেকে গেল। এইভাবে আমি চাইলে, মানে যতবার আমি যেই দিকে নিয়ে এটাকে ক্লিক করব, সেটা ততবার সেই দিক থেকেই কমান্ডটা নিয়ে নিবে। এই ধরনের সিলেকশন, এই সিলেকশনটা দিয়ে আমরা স্ট্রেট কোনো কিছু যদি সিলেক্ট করতে যাই, কোনো ইমেজ যদি সিলেক্ট করতে চাই, তা আমি করতে পারি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু সিলেকশন তৈরি হয় নাই। কারণ কি? কারণ হচ্ছে যেখান থেকে স্টার্টিং পয়েন্ট ছিল, সে আমার এন্ডিং পয়েন্টটাও সেখানে গিয়ে শেষ হতে হবে। যেমন দেখুন, আমি যখন এখানে কাটচারটা নিয়ে আসছি, তখন একটা সার্কেলের দেখতে পাচ্ছি আমাদের কাটচারটা নিচের দিকে। তো এটা যখনই আসবে তখনই বুঝতে হবে যে আমাদের স্টার্টিং পয়েন্টে আমাদের এন্ডিং পয়েন্টটাও চলে আসছে। আমি জাস্ট ক্লিক করবো, এখানে ক্লিক করার সাথে সাথে আমাকে দেখতে পাচ্ছি যে একটা সিলেকশন তৈরি হয়ে গেছে। আমরা যদি চাই এই সিলেকশনেও কালার অ্যাপ্লাই করতে পারবো। সেম ভাবে কন্ট্রোল শিফট এন দিয়ে এন্টার দিয়ে জাস্ট কালার অ্যাপ্লাই করে দিলাম। ওকে, ডিলিট প্রেস করে দিচ্ছি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। অবজেক্ট সিলেকশন টুলটা হচ্ছে একটা ডকুমেন্টে মাল্টিপল কালারের এলিমেন্ট যদি থাকে, সেখান থেকে আপনি স্পেসিফিক আপনার পছন্দের কালারটাকে আলাদা আলাদা ভাবে সিলেক্ট করতে পারবেন। এটা আমরা আলাদা একটা ক্লাস আছে এটার জন্য, আমরা সেখান থেকে এটা দেখে নিব। কুইক সিলেকশন টুল দিয়ে আমরা ইমেজ সিলেক্ট করতে পারি, এবং ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা একটা ক্লিকে যে কোনো একটা সিঙ্গেল কালারকে সিলেক্ট করে ফেলতে পারি। এগুলো আমরা ডিটেলে দেখব। তো এই সিলেকশনগুলোর আন্ডারে আমরা চার ধরনের সাব সিলেকশন পাবো। আমাদের নিশ্চয়ই মনে আছে শুরুর দিকের ক্লাসে আমরা বলেছিলাম, টুল বারে যখন আমরা কোনো টুল সিলেক্ট করব, সাথে সাথে আমরা কি দেখব? অপশন বারে পরিবর্তন হচ্ছে। যখন আমি ক্লিক করছি এখানে, আমরা দেখতে পাচ্ছি অপশন বারে পরিবর্তন আসছে। তো ঠিক তেমনি আমি যখন এই সিলেকশন টুলটা সিলেক্ট করছি, সিলেক্ট করার সাথে সাথে আমরা কি দেখতে পাচ্ছি? টুল বারে পরিবর্তন চলে আসছে। এবং এই যে সিলেকশন সিলেক্ট করার পর এই যে চারটা অপশন দেখতে পাচ্ছি আমরা অপশন বারে,
এই চারটাকে বলা হয় সিলেকশন টুল, সাব সিলেকশন টুল। তাহলে ফটোশপে সাব সিলেকশন টুল কয়টা আছে আমরা এখানে দেখতে পাচ্ছি চারটা। একটা হচ্ছে নিউ সিলেকশন টুল, একটা হচ্ছে অ্যাড টু সিলেকশন টুল, নেক্সট হচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, এবং তারপর হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। তো এবার আমরা একটু অ্যাপ্লাই করে দেখি যে এই সিলেকশনগুলো কিভাবে কাজ করে। আমরা নিশ্চয়ই নিউ সিলেকশনটার সাথে পরিচিত, কিছুক্ষণ আগে দেখেছিলাম। এটা হচ্ছে একটা নিউ সিলেকশন আমি ক্রিয়েট করলাম। এখন আমি যদি চাই এই সিলেকশনটার সাথে অন্য আর একটা সিলেকশন আমি এখানে অ্যাড করব, তখন আমি কি করব? হ্যাঁ, আমরা যাব অ্যাড টু সিলেকশনে। অ্যাড টু সিলেকশনে গিয়ে আমি নতুন একটা সিলেকশন এখানে ক্রিয়েট করব। ক্রিয়েট করে আমরা কি দেখতে পাচ্ছি, একদম প্রিভিউতে যেমন ছিল তেমনই হলো। কি হলো? সিলেক্টেড যে পোর্শনটুকু ছিল সেই পোর্শনটুকু এইটার সাথে এইটার অ্যাড হয়ে গেছে, এবং এইখানে যে পোর্শনটুকু ছিল সেটা কি এই দুইটা সিলেকশনের সাথে মার্জ হয়ে গেছে, মানে অ্যাড হয়ে গেছে। এই কারণে আমরা এই সিলেকশনটাকে বলছি অ্যাড টু সিলেকশন। এটা একদমই সহজ। এরপরে যে সিলেকশনটা আছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। মানে এটা কিন্তু নামেই বলে দিচ্ছে যে আপনার যে সিলেকশনটা হবে সেই সিলেকশনের সিলেক্টেড এরিয়াটাকে সে সাবস্ট্রাক্ট করে দিবে। আমরা একটা অ্যাপ্লাই করে দেখি। আমি আবার একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, রেক্টেঙ্গেল সিলেকশন নিলাম। সিলেকশন নিয়ে আমি এটাতে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি সেম ভাবে এটাকে আগের মতোই নিচ্ছি। এখন কি হতে পারে আমরা একটু অ্যাপ্লাই করে দেখি যে কি হলো। অ্যাপ্লাই করে আমরা দেখতে পেলাম যে আমাদের সেকেন্ড যে সিলেকশনটা আমরা ক্রিয়েট করছিলাম সেই সিলেকশন এরিয়াটুকু, বর্ডারটুকু যতটুকু এরিয়া ধরেছিল ততটুকুকে সে রিমুভ করে দিয়েছে, মানে সাবস্ট্রাক্ট করে দিয়েছে। আমরা আরেকবার একটু অ্যাপ্লাই করি, তাহলে বুঝতে সহজ হবে। দেখুন আমাদের মাঝখানে আমরা যে সিলেকশনটা এখন করছি তার মাঝখানে যে সিলেকশনটুকু আছে সেটুকুকে সে কি করবে? সাবস্ট্রাক্ট করে দিবে। আমরা চাইলে এখানে কিন্তু কালার অ্যাপ্লাই করতে পারবো। আমি লেয়ার নিয়ে নিলাম, লেয়ার নিয়ে এখানে জাস্ট কালার অ্যাপ্লাই করে দিলাম। এবার আমরা দেখব ইন্টারসেক্ট উইথ সিলেকশনটা কিভাবে কাজ করে। এটার জন্য আমরা একটা ইলেকট্রিক্যাল মার্কিউ টিউবটা নিয়ে নেই, একটা সার্কেল নিচ্ছি, এবং সার্কেল ক্রিয়েট করা অবস্থায় মাউস ক্লিক থাকা অবস্থায় আমরা স্পেস বার ক্রিয়েট করে এটাকে ফ্রি হ্যান্ড মুভ করাতে পারি। আমি এটাকে মুভ করে একটু কর্নারের দিকে নিয়ে যাচ্ছি। ওকে, এবার আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে আবার নিয়ে আমি এখান থেকে ইন্টারসেক্ট উইথ সিলেকশনটাকে সিলেক্ট করি। সিলেক্ট করে আমি এখানে একটা সিলেকশন করি। একটু খেয়াল করব যে আসলে কি চেঞ্জেসটা আসে আমাদের বুঝতে হবে। দেখুন আমি জাস্ট এখন ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে কি দেখা যাচ্ছে যে সিলেক্টেড যে অংশটুকু ছিল ততটুকু ছাড়া বাকি যে অংশটুকু ছিল সেটাকে কি হয়েছে, সেটা চলে গেছে। আমরা যেমনটা প্রিভিউতে দেখতে পাচ্ছি। প্রিভিউতে কি দেখতে পাচ্ছি, এই যে দেখুন মাঝখানে অংশটুকু আছে ইন্টারসেক্ট হয়ে বাকিটুকু যেটা আছে সেটা চলে গেছে। আমরা এটা আরেকবার একটু অ্যাপ্লাই করি। এটা হচ্ছে আমাদের অরিজিনাল নিউ সিলেকশন। এই নিউ সিলেকশনের আন্ডারে যখন আমি আরেকটা সিলেক্ট করছি কি হচ্ছে, সিলেকশনের ভেতরে যতটুকু আমরা দেখতে পাচ্ছি ততটুকু থাকছে, বাকিটা চলে যাচ্ছে।